আজ যে মাছের ঝোলটা আমি বানিয়েছি সেটা কিন্তু দারুণ সুস্বাদু অথচ একদম সিম্পল। আর যে সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটা ইউজ করেছি সেটা কিন্তু সচরাচর মাছের ঝোলে কেউ দেয় না। তো চলুন আমি সেই মাছের ঝোলের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি একদম টাটকা একটা রুই মাছ যেটার পেটিগুলো আমি নিয়ে নিয়েছি। এবার 4টে পেটির ভেতর আমি নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো পেটিগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়ার পর আমি কিছু সবজি কেটে নিয়েছি। আমি দিচ্ছি আলু আর দিচ্ছে শিম আর হচ্ছে বেগুন। এই আলু বেগুন আর শিম দিয়েই করব আমার এই মাছের ঝোলটা। তো চলুন, যদি কখনো আপনাদের মনে হয় যে না আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না, বিশ্বাস করুন এই মাছের ঝোলটা দিয়ে কিন্তু সব ভাত খেয়ে নিতে পারবেন। চাইলে এর মধ্যে আপনারা ফুলকপিও দিতে পারেন বা একটু বড়িও অ্যাড করতে পারেন। তো আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে মাছটাকে আগে ভেজে নিচ্ছি। আর আপনারা প্রত্যেকেই জানেন মাছ ভাজার জন্য কড়াই এবং তেল দুটোই কিন্তু খুব ভালোভাবে গরম হওয়া প্রয়োজন। এক পিঠ হয়ে যাওয়ার পর মাছটাকে উল্টে দিচ্ছি। মাছ কিন্তু কখনো একদম কড়া করে ভাজবেন না, যেটা একেবারে শক্ত হয়ে যায়। এরকম ভাবে ভাজলেই মাছ কিন্তু খেতে সুস্বাদু হয় আর ভেতরটা কাঁচাও থাকে না। আর একদম লাল করে পুড়িয়ে ভাজলে মাছটা কিন্তু একদম ছিমড়ে হয়ে যায়। তো যাই হোক, দুটো মাছ ভেজে নেওয়ার পর লাল দুটো মাছও আমি ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দেব সেই ইনগ্রেডিয়েন্ট যেটাতে হবে মাছের স্বাদটা অসাধারণ। দিলাম কি বলুন তো, 5 ফোড়ন। আগে কখনো খেয়েছেন 5 ফোড়ন দিয়ে মাছের ঝোল? তো এই 5 ফোড়ন দিয়ে আমি আজকের মাছের ঝোলটা বানাচ্ছি। আমরা বাঙালিরা বেশিরভাগ জিরে ফোড়ন দিয়ে কিন্তু মাছের ঝোল বানায়, কিন্তু এটা হচ্ছে 5 ফোড়ন দেওয়া মাছের ঝোল। দেখুন আলুটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি কিন্তু বেগুন আর শিমটা দিলাম। কেন বলুন তো? কেননা বেগুন আর শিম খুব তাড়াতাড়ি গলে যায়। তো যার জন্য আলুটা কিছুটা ভেজে নেওয়ার পর বেগুন আর শিম দিয়ে নুন দিলাম। এরপর বেগুন আর শিম আলুকে আবার একটু ভালোভাবে ভেজে নেব। বেগুন আর শিমে যখন কালার ধরবে ভালো মতন তখন এর মধ্যে অ্যাড করছি টমেটো। দেখুন কত সুন্দর একটা কালার দেখতে লাগছে, সবুজ, লাল, কালো, সাদা, তাই না? তো এরকম ভাইব্রেন্ট কালার আমাদের তো সকলেরই পছন্দ। রান্নাটা যেহেতু আমি খুব ভালোবাসি আর এরকম কালার হলে আমার মনটাও খুব ভালো হয়ে যায়। তো বেগুনটা আমি কেন তুলে নিচ্ছি বলুন তো? কারণ বেগুন খুব তাড়াতাড়ি ঝোলের সাথে মিশে যাবে যদি বেশিক্ষণ ফুটতে থাকে। তার জন্য বেগুনটাকে আমি পরে অ্যাড করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা আদা বাটা। মাছের ঝোলে নর্মালি যে মশলাটা আপনারা ইউজ করেন সেই মশলাটাই দিলাম। তো এই আদা বাটাটা ভীষণ ভালো লাগে জিরে ধনে গুঁড়োর সাথে একসাথে আর কি। তো খুব ভালোভাবে এবার কষে নেব, একটু কভার করে দেবো কিছুক্ষণ। খুব ভালো একটা ফ্লেভার হবে তাহলে। দেখুন কিছুক্ষণ পর অনেকটা টেনে এসছে, তেলও ছাড়তে শুরু করেছে, জাস্ট আর একটু বাকি। এর মধ্যে এবার আমি অ্যাড করব গরম জল। রান্নাতে অলওয়েজ চেষ্টা করবেন গরম জল দিতে, তাহলে রান্নার স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। দেখুন তেল ছেড়ে এসছে, একদম শুকিয়েও এসছে মশলাটা। এবার এর মধ্যে আমি অ্যাড করছি গরম জল। ভালোভাবে নেড়ে চেড়ে ঝোলটা মিশিয়ে দিলাম মশলার সাথে। এর মধ্যে এবার মাছগুলোকে দেব। প্রথমে একটু নুন দিয়ে নিলাম প্রয়োজন মতন, যেটা লাগবে আর কি। আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন। এখন এই মুহূর্তে আপনারা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। তো আমি আর কোনো লঙ্কা দিলাম না, আমরা এমনিতেই ঝাল কম খাই। তো দুটো মাছ অ্যাড করলাম, আবার দুটো মাছ দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে।
এরপর বেগুনগুলো দিয়ে দেবো। একটু হালকা হাতে জাস্ট নেড়ে ছেড়ে মাছটাকে কভার করে দেব সবকিছু একটু ভালো মতো নরম হওয়ার জন্য। তো সব মিশে গেছে, এবার কভার করে দিচ্ছি। তো কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখুন মাছ কিন্তু অনেকটাই হয়ে এসছে, জাস্ট আলুটা একটু চেক করে নেব। তো ছুরি ঢুকিয়ে দেখে নিচ্ছি আলুটা নরম হয়েছে কিনা। হ্যাঁ দেখুন আলুটা কিন্তু একদম ভালোভাবে নরম হয়ে গেছে। তো মাছের ঝোল কিন্তু রেডি। তারপরে দিচ্ছি এবার অসাধারণ স্বাদের একটা মাছের ঝোল। বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন। দুপুরবেলা কিন্তু এই মাছের ঝোলটুকু দিয়ে সব ভাত খেয়ে নিতে পারবেন, মুখটাও দেখবেন ছেড়ে গেছে। তো আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thanks for watching.